মানিকগঞ্জের সিংগার উপজেলার আলোচিত অটোরিকশা চালক সাকিবুল হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হয়েছে। রিকশায় ঝাঁকুনি লাগার কারণে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তদন্তকারী সংস্থা পিবিআই এবং সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে সংস্থাটি। বিস্তারিত পুরো সংবাদে। মানিকগঞ্জের সিংগারের ১৬ বছর বয়সী অটোরিকশা চালক সাকিবুল ইসলাম হত্যা মামলার সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অটোরিকশায় ঝাঁকুনির জেরে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। চাঞ্চল্যকর মামলাটির রহস্য উদ্ঘাটনের দাবি করে বৃহস্পতিবার দুপুরে ১২টায় মানিকগঞ্জ পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে সংস্থাটি। পিবিআই পুলিশ সুপার জয়িতা শিল্পী জানান, সিসিটিভি ফুটেজ, তথ্য প্রযুক্তি সহায়তা এবং ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আলামত বিশ্লেষণের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আসাদুজ্জামান ৩৪ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার ঘটনা স্বীকার করে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। জয়তার দেওয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তার হওয়া আসাদুজ্জামান মানিকগঞ্জ সদর উপজেলার গড়াই নতুন পাড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকা জেলার সাভার হেমাদপুর মাদ্রাসা গেট এলাকায় বসবাস করতেন এবং সাভারের একটি আবাসিক হোটেলের সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩ সন্তানের জনক। পিবিআই সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩০শে জুন বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ১৬ বছর বয়সী অটোরিকশা চালক সাকিবুল ইসলাম। পরদিন একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারকে হস্তান্তর করে সিংগার থানা পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি করলে পিবিআই ছায়া তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে ঘটনাস্থলে আশপাশের একটি সিসিটিভি ফুটেজ সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি শনাক্ত করা হয়। পরে গোপন অনুসন্ধান, তথ্য প্রযুক্তি ব্যবহার এবং বিভিন্ন তথ্য উপাত্ত যাচাই বাছাই শেষে বুধবার সন্ধ্যায় সাভারের হেমাদপুর এলাকা থেকে আসাদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। পিবিআই জানায়, ঘটনার দিন আসাদুজ্জামান হেমাদপুর থেকে গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথে মানিকগঞ্জ সদর উপজেলার মিতুরা বাস স্ট্যান্ড এলাকায় বৃষ্টির কারণে কিছুক্ষণ অপেক্ষা করার পর তিনি সাকিবুলের অটোরিকশায় ওঠেন। ভাঙা সড়কে চলাচলের সময় গাড়ির ঝাঁকুনিকে কেন্দ্র করে চালকের সঙ্গে তার তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে তারা রাস্তার পাশের একটি পাট খেতে গিয়ে মারামারিতে লিপ্ত হন। সেখানে আসাদুজ্জামান সাকিবুলকে মারধর করে মুখ কাদায় চেপে ধরেন এবং ঘাড়ে চাপ প্রয়োগ করেন। এতে শ্বাসরোধে সাকিবুলের মৃত্যু হয় বলে জানা পিবিআই আরও জানা, গত ৩০শে জুন বিকাল থেকে রাত ২:৩০টার মধ্যে কোনো এক সময় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। হত্যার পর আসাদুজ্জামান ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পালানোর সময় তার একটি স্যান্ডেল ঘটনাস্থলে পড়ে থাকে, যা গুরুত্বপূর্ণ আলামত হিসেবে জব্দ করা হয়েছে। এছাড়া নিহতের অটোরিকশা চালক সিংগার থানা পুলিশ জব্দ করে। পুলিশ সুপার জয়িতা শিল্পী জানান, সিসিটিভি ফুটেজ, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আলামত এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিকে শনাক্ত করা সম্ভব হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সে অনুযায়ী তাকে ১৪৪ ধারা জবানবন্দির জন্য আদালতে পাঠানো হবে। তিনি আরও বলেন, মামলার তদন্ত অব্যাহত আছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।